ওই অবস্থায় নামাজ মানে দুপুরে বয়ান করা অবস্থায় কাকা হঠাৎ বুক ব্যথা বলে ঘুরে ঘুরে গেছে। মানে আমরা সহ অ্যাম্বুলেন্স খবর দিয়ে আয়না কাকারে হসপিটালে আনছি। হসপিটালে আনার পরে ঢোকার সময় ডাক্তার যিনি কর্মরত ডাক্তার ছিলেন উনি হচ্ছে কত বড় ডাক্তার উনি হচ্ছে বের হয়ে গেছে আমাদের দেখার, মানে উনি আমরা দেখছি যে আমরা রুগী নিয়ে যাইতেছি। তো ওখানে যাওয়ার পরে ওখানে কোনো হচ্ছে ট্রিটমেন্ট দিচ্ছে না। কাকার এই অবস্থা দেখে পরে হচ্ছে ওই একজন ওই ছিল ব্রাদার, হাফিজ ব্রাদার মনে হয়, উনি রাকিব ব্রাদার, উনি হচ্ছে আসছে এসে কাকাকে অক্সিজেন লাগাইছে। অক্সিজেন লাগানোর পরে প্রাথমিক আর কোনো ট্রিটমেন্ট দেয় না। তো আমরা ভাবছিলাম যে কাকা হয়তো বা কিছুটা ইমপ্রুভ করলে নামাজ টামাজ পড়ে আসি, ইমপ্রুভ করলে আমরা হয়তো এখানে ট্রিটমেন্ট দিবে, না দিলে আমরা কোনো ব্যবস্থা করবো। নামাজ পড়ে আমরা ফরজ নামাজ পড়ে আমরা আসছি। ফরজ নামাজ পড়ে আমরা আসার পর কাকার কাছে দাঁড়াইলাম। দাঁড়ানোর পরে হচ্ছে ডাক্তার এর মধ্যে প্রায় অনেক সময় অতিবাহিত হয়েছে, প্রায় মানে শূন্য টাইম পার হয়েও অনেক সময় হয়ে গেছে, ডাক্তার আসতেছে না। এর মধ্যে কাকার হচ্ছে শ্বাসকষ্ট হয়ে যেতেছে। আমি বারবার ডাক দিচ্ছি, ডাক দেওয়ার পরে নার্স ডাক্তার কেউ আসতেছে না। কেউ না আসার পরে হচ্ছে আমি কাকা আমার বলতেছে যে আমার বিপিটা একটু চেক কর, মানে ইশারা দিয়ে কাকা আমার বলতেছে যে আমার বিপিটা একটু চেক কর। তারপর আমরা নার্সের রাখলাম, নার্সের না আসার কারণে নার্সের আমরা ধরে নিয়ে আসলাম। নার্স এসে বিপিটা চেক করলো 190/160/90। ডাক্তার কাকা ওই অবস্থা কাকা যখন হেঁকে দিতেছিল জিজ্ঞেস করলাম যে ভাই কোনো সমস্যা, ওরা বলতেছে না কোনো সমস্যা না। তারপরে হচ্ছে ডাক্তারে ওই হাফিজ ব্রাদার নামে একজন লোক, উনি গিয়ে ওখান থেকে ধরে নিয়ে আসছে, মানে এক কথা ধরে নিয়ে আসছে আর কি। ডাক্তার আসতে চায়নি, উনি আগে নিয়ে আসছে। ডাক্তার আসার পরে কাকার পালস চেক করলো, করলো, পরে বললো যে কি যেন একটা মানে হচ্ছে কোমা টাইপ বা কি টাইপ একটা চলে যাবে। ডাক্তার বললো যে এই রুগীকে আনতে পারবো, যে একটা ইঞ্জেকশন দাও। আইসা একটা ইঞ্জেকশন দিল, ইঞ্জেকশন দেওয়ার পরে 3-4টা সিপিআর দিল। সিপিআর দেওয়ার পরে ডাক্তার পালস চেক করলো, চেক করার পরে চোখ চেক করলো, চেক করার পরে ডাক্তার এখান থেকে কিছু না বলে চলে গেল। তারপরে শুনতে দিতে ডাক্তার ডিসিশন দিল, ডাক্তার টাকা মৃত্যু। তারপরে ডাক্তার হচ্ছে আমাদের হচ্ছে দিল, স্লিপ দিল যে আমার কাকারে হসপিটালে আনার আগে কাকা দিল। একটা সময় আমার পেশেন্ট যে মাকসুদুর রহমান, সে স্ট্রোক করছে, হাসপাতাল নিয়ে আসছে। হাসপাতাল নিয়ে আমার রুগী খুব সুস্থ। আমার রুগী বারবার বলতেছে আমাকে বিপিটা মাপেন, আমার বিপি মাপেন, কিন্তু কেউ বিপি মাপেন না। ডাক্তার দেখে সে গেছে গিয়ে নামাজ পড়তে, বলে নামাজ পড়তে গেছে। নামাজ পড়ে সে করলো কি, আমার এই রুগী অসুস্থ অবস্থায় নামাজ পড়ে সে করলো কি, বাইরে যায় নামাজ পড়ে এক সিগারেট খেয়া এরপরে আসছে। আসছে আমার রুগী মারা গেছে বুঝলা, সে বলে রেখে দিছে যে আমার রুগী বাসায় মারা গেছে, ডেড ইজ বাসা। তাহলে আমাকেও প্রশ্ন হইলো এক জায়গায়, আমার রুগী এখানে ছিল, আমার রুগীকে ট্রিটমেন্ট দিল না, কিছু করলো না, সে করে না দেখ করে সে লিখে দিচ্ছে কি আমার রুগী বাসা মারা গেছে। ওদিকে আমার রুগী হসপিটালে সুস্থ অবস্থায় আনছি, আমার রুগী মারা গেছে। এটা কি দেশের, এটা কি ডাক্তারের একটা কাজ? আইনি সহযোগিতা চাচ্ছি এবং আইনকে সম্মান করি। আইনের যে ব্যবস্থা আছে আমরা প্রচলিত আইনে যেটা সমাধান হয় সেটাই আমরা করার চেষ্টা করি, এবার করার চেষ্টা করবো। কেন করবো না আমরা মামলা? একটা ডাক্তার আমার রুগী হাসপাতাল আসার পরে সে বলছে আমার বাড়িতে মারা গেছে, তো আমার কাছে ডাক্তার নাইমুর রহমানের বিরুদ্ধে আমার মামলা করা দায়ের হয়ে গেছে। সদর হাসপাতালের রুগীর চাপ সবসময় বেশি থাকে জেলা হাসপাতালের। তো আমাদের এখানে ডাক্তারের স্বল্পতা হচ্ছে যে ডাক্তাররা ডিউটি করতে, যে আপনারা জানেন এক একজন ডাক্তারকে ডাবল ডিউটিও করতে হয়। তো সারাদিনে অনেক রুগী আসে, 300-400 রুগী। এগুলো দেখেও ডাক্তারদের চাপের মুখে মাঝে মাঝে কিছু এমার্জেন্সি রুগী আসে। তেমনই একটা এমার্জেন্সি রুগী, লোকাল রুগী এসেছে স্ট্রোক নিয়ে 12:30টার পরে। তো ওই সময় নামাজের টাইম হয়ে যাওয়াতে ডাক্তার সাহেব এমার্জেন্সি ম্যানেজমেন্ট দিতে বলে উনি বলছিলাম নামাজটা পড়ে আসি, তোমরা এটা দিতে পিসিজি এবং ইঞ্জেকশন দিতে বলে। নামাজ পড়ে আসতে আসতে রুগীটা মারা যায়। তখন জনগণের মধ্যে একটা তীব্র ক্ষোভ হয় যে ডাক্তারের অবহেলার কারণে রুগীটা মারা গিয়েছে। আসলে একটা এমার্জেন্সি রুগী আসলে রুগী মারা যেতে পারে, এলাকার লোকজনের এটা নিয়ে কোনো ক্ষোভ নেই, মারা যেতেই পারে, কিন্তু ডাক্তারের অবহেলা হয়েছে এটাই তাদের কমপ্লেন। তো আমি শুনলাম আইনের লোকাল ওসি এসেছিলেন, আমরা সবার সাথে কথা শুনেছি। আমরা কালকে সকালবেলা এটা নিয়ে বসবো, কাগজপত্র দেখবো, সব কথা শুনবো। যদি সেরকম কিছু থাকে, আমার ডাক্তারের নেগলিজেন্সি থাকে, তাহলে তার জন্য যে আইনগত ব্যবস্থা যা নেওয়া যায় সেটা আমি দেখবো।